আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোরা যেমন ঘরে বাইরে যাবি কাজ করতে, তোদের বাড়ির বউরা ঘর থেকে বেরোবে না। হ্যাঁ, এটা হচ্ছে বিলিতি মদ। তোরা খাস তো দেশি বাংলা। এ খাওয়ার আগে কি করতে হয় জানিস? গ্লাসগুলোকে উঁচু করে ধরো ধরো। ওরে বাবা, এ তো বিলিতিও খেয়েছে মনে হচ্ছে। না, বলো যতদিন ভুবনপুরের রায় সাহেব বেঁচে থাকবে তোমাদের মদের কোনো অভাব হবে না। ধন্যবাদ রায় সাহেব। সন্ধ্যের পর থেকে গলাটা শুকিয়ে যাচ্ছিল, এক পেক খেয়ে যা মজা পেলাম না। আমারও গলা শুকোচ্ছে বুঝলি, তবে নেশার জন্য নয়, ভয়ে। হয় কিসের ভয় রায় সাহেব? কিসের ভয়? একটা সময় ভুবনপুরে ছিল, যখন ভুবনপুরের পুরুষ মানুষদের চোখের দিকে তাদের বউরা তাকিয়ে কথা বলতে পারতো না। সোম কি করেছে? পেছনে মদত দিয়ে এখন জোট বাঁধিয়েছে। এই লাঠি হাতে তোদের সব ভাঁটিকানা ভেঙে দিয়েছে। তা আস্তে হাতে ধরেছে ডান্ডা, ভেঙেছে ভাটিখানা। কালকে ওই ডান্ডা তোদের গায়েও পড়তে পারে। মারবে? মারতেও পারে, মারতেও পারে, মারতেও পারে। এতদিন মার খেয়েছে তো, সময় সুযোগ পেলে পাল্টা মার দিতে ছাড়বে না। আমার বউ আমায় মারবে? না না রায় সাহেব, এ হতে পারে না। হতে পারে, হতে পারে। সাহস ধীরে ধীরে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। এরকম মনে হয় বউ আমারে মারতেই পারবে না। আমার ছেলেটারে দেখো, কোথাও আয় বাবা, আয় 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 আয়। বাপ কা বেটা হয়েছে আমার ছেলে। আজকে সবার সামনে কি করেছে? সময়ের নাকে ঝামা ঘষে দিয়েছে। বউরে বসে রাখতে গেলে কি করতে হয় সে আমার ছেলের কাছ থেকে শিখবা। না না, কি বলছো বাবা? ওরা ওদের বউকে বসে রাখবে? হ্যাঁ, কাঁচকলা কাঁচকলা সব এক একটা কাপুরুষ। হ্যাঁ, না হলে আমি যখন আমার বউকে ওই শহরে মিষ্টি বিক্রি করতে যাওয়ার জন্য বারণ করলাম, তো তখন তোরা বারণ করতে পারতিস না? হ্যাঁ, পেরেছিস? পারিসনি। সব এক একটা কাপুরুষ কাপুরুষ। হ্যাঁ, কিন্তু ছোট সাহেব, আপনারা যেটা সহজে করতে পারেন আমরা পারি না। আমরা সেই সকালবেলা উঠি আর রাত্রিবেলা ঘরে ফিরি। এই মাঝের সময়টুকুর মধ্যে আমার বাড়ির বউ কি করছে কি করে জানবো বলো তো? একটু কাজু খা, ধর ধর ধর, ধর। কাজু, কাজু খা। মদ দাও, মদ। মদ দেবে, মদ দেবে। তাকে কথা শোন আমার, হতে পারে কাজ। তোরা যেমন ঘরে বাইরে যাবি কাজ করতে, তোদের বাড়ির বউরা ঘর থেকে বেরোবে না। কিভাবে? কিভাবে? কিভাবে কিভাবে কিভাবে? পুরুষ মানুষ হয়েছে, দাঁড়াবি বউয়ের সামনে গিয়ে জিজ্ঞেস করবি কোন সাহসে তুমি টাউনে গেছো? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া গেলে কি করে? হ্যাঁ, কি তোর গায়ের রক্ত কি ঠান্ডা হয়ে গেছে নাকি? রক্ত এলে গরম আছে রায় সাহেব, রক্ত এলে গরম আছে। এরা সবাই একটা পুরুষ সিংহ, কি তাই না? তাই তো? শুধু ওই বউয়ের হাতে ডান্ডা দেখে মনে হয় একটু ভয়টা পেয়েছে নাকি? হ্যাঁ, এই তুই চুপ করতো। কি বাবুনি? ভয় পাবো কি জন্য? পাই। দুঃখে। ঠিকই তো, ভয়রা পাইনি। আর বউরা যদি ডান্ডা তোলে, তোরা পাখনা কেটে ঠান্ডা করে দিবি। হ্যাঁ, বউদের বেশি উঠতে দিবি না। আগে রায় সাহেব, আপনি মদ খাওয়াচ্ছেন, তার উপর ওই বিলেতি কথাগুলো কেমন মাথার উপর দিয়ে গুলে যাচ্ছে। পাগনা কাটবো কি করে? পাখনা কি করে কাটে? হ্যাঁ, ছুরি দিয়ে কাটে, চাকু দিয়ে কাটে। আগর যা যা, ওট 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 ওট। তাড়াতাড়ি যা, দেখ দেখ পাখনা কাটার কল দিচ্ছি তোদের। পাখনা কি করে কাটতে হয় দে, ওদের দে, দে দে দে, ওদের দে। হ্যাঁ, হাতে হাতে ধরায় দে একটা করে। নে, তুলে ধর এক এক করে। হাতে নে।
হাতে নিয়ে বেশ এরা গায়ে রক্ত গরম হচ্ছে না, গরম হচ্ছে না, হাতে নেওয়ার পর এইবার মনে মনে ভাব তোদের বউরা এই টাউনে যাচ্ছে পর পুরুষের সঙ্গে ঢলাঢলি করার জন্য। হ্যাঁ, তোরা কি মেনে নিবি? মানবি না? কেন গায়ে জোর আছে? হ্যাঁ, জোর 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 নে, একটু ঢাল ঢাল ঢেলে দে, খাও, একবারে খা, একবারে খা। এই তো এইবার বাড়িতে গিয়ে বউরে বলবি, কৈফিয়ত চাইবি, বুঝতে? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আর তুই যদি ওই জবাবে সন্তুষ্ট না হস তার শাস্তি দিবি বাবা। আর যদি তারা না খালি বাবা 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 করে, শেষ করতে দে আগে। আর যদি তুই তোর বউরে বসে রাখতে পারিস, তোরা প্রতিদিন এই বিলিতি মদ ফিরি, এই মদ ফিরি ফিরি ফিরি। রায় সাহেব, এটা কি খেলা খেলতে চলেছে? আমার জামাইটাও তো নেশায় চুর হয়ে থাকে, কিন্তু রায় সাহেবকে তো আটকাতেই হবে। কিভাবে? বল, কি বলছিস বল। বলছি যে ওদের কারোর মাথা কিন্তু ঠিক নাই বাবা। হ্যাঁ, আর তার উপর ওদের দেশি খাওয়া অভ্যাস, আর তুমি ওদেরকে বিলিতি খাওয়াচ্ছ গলা পর্যন্ত। এরপর যদি কারোর কিছু হয়ে যায় তখন কি হবে? আমাদের কি দাদামণি বুঝবে? কি হয়েছে সোম? কিছু বলবে? কিছু হয়েছে? না, কিছু হয়নি। মন খারাপ? আমায় বলবে না? রানীর জন্য মন খারাপ? সময়ের ওপর সবকিছু ছেড়ে দাও সোম, দেখো এক সময় সবটা ঠিক হয়ে যাবে। আর যাই হোক, সম্পর্কগুলো তো ঠিক করতে পারবো না। কোনো সম্পর্কে ঠিক করে রাখতে পারিনি, আমি পালন করতে পারিনি, না বোনের সাথে, না মায়ের সাথে, না স্ত্রীর সাথে। না সোম, আমি তোমার যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারিনি, কিন্তু তুমি তুমি তো স্বামী হিসেবে কোনো দিন তোমার কোনো কর্তব্যে অবহেলা করনি। কর্তব্য? কর্তব্য তো সবাই পালন করে, আমিও পালন করেছি, কিন্তু সম্পর্কটা ঠিক করতে পারিনি। নাহলে দেখো না, রানী আজকে ওই বড় সমাজে সবার সামনে, ভুবনপুরের সবার সামনে দিয়ে তো চলে গেল। ও তো একবারও বলতে পারলো না যে আমি থাকবো। দাদামণির কথা একবারও ভাবতে পেরেছ? এ বাবা, তরকারিটা বোধহয় পুড়ে গেল। আরে বন্ধ করতে হতো। কর্তব্যের ভিতরের উপরই যে সম্পর্ক দাঁড়িয়ে থাকে সোম।